স্বৈরাচার যেখানে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে, দেশকে ধ্বংসের এক শেষ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, সেই স্বৈরাচার এখন অবৈধ অর্থ সম্পদ ব্যয় করে বিদেশের মাটিতে থেকে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে, দেশে কিভাবে আবার নৈরাজ্য সৃষ্টি করবে, হত্যা, জুলুম, নির্বিচারে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে কিভাবে, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত। একের পর এক ষড়যন্ত্র তারা বাংলাদেশের মাটিতে চাপিয়ে দিচ্ছে। আপনারা সবাই জানেন, সর্বশেষ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যারা শেখ হাসিনার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা অর্জন করে নিয়ে গেছে, বাংলাদেশের মানুষের ক্ষতি করেছে স্বৈরাচারী সরকার, আর ভারতের তাবেদারি করেছে, ভারতের কাছে সমস্ত স্বার্থ বিসর্জন দিয়েছে। সেই স্বৈরাচারী সরকার পতন হয়েছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ভারত সেটাকে এখনো মেনে নিতে পারে না। সেই কারণে তারা ষড়যন্ত্র করছে কি করে বাংলাদেশের বিরুদ্ধে সারা পৃথিবীতে মিথ্যা প্রচার করে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি করতে পারে, সমস্যা বৃদ্ধি করতে পারে। সর্বশেষ আমাদের হিন্দু ভাইদেরকে ব্যবহার করে এদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে এই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সর্বশেষ প্রচেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন, সারা বিশ্বের মধ্যে সবচাইতে উদাহরণ সম্প্রীতি বজায় রাখার দেশ বাংলাদেশ।